স্নান করে উঠলাম। আজকে সকাল থেকে ছোটাছুটির শেষ নেই, জানো না। সকালবেলা ঘুম থেকে উঠেই এমন অবস্থা, মানে দেখে শুনে অমনি মানে বাবাকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছিল। এখন এই সবে ফিরলাম। অনেক পরীক্ষা টরীক্ষা, মানে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া মানেই জানো সব কিছু পরীক্ষা। তার জন্যই আরও নিয়ে গেছি, কারণ এমার্জেন্সিতে না নিয়ে গেলে এখন যে কোনো ডাক্তার কাছে মানে যে ডাক্তার বাবাকে দেখে সে ডাক্তার আজকে বসবে না। এবার নতুন কাউকে দেখাবো, সেও এবেলা বসবে না, ওই বেলা। ফোন করেছি যেখানে মাকে দেখাই আর কি, তাকে ফোন করেছি। সে বললো আমি ওবেলা বসবো, নাম আমি লিখে দিয়েছি, কিন্তু তাহলেও জানি না সে এইরকম পেশেন্ট দেখবে কি না। তারপরেও তার সঙ্গে কথা বলতে হবে, তাও আমি নামটা লিখিয়ে রেখেছি। রাত্রিরে নাম লিখে দিয়েছে সে, কিন্তু আমি ভরসা পেলাম না। এমন মানে অস্বাভাবিক সকালবেলা করছিল, মানে ধর করে, মানে সে জল মনে হচ্ছে গা দিয়ে কলের জল যেমনি পড়ে না ওরকম মানে মুছিয়ে দিচ্ছে। গামছা তো ভিজে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মানে কি বলবো, দর করে ঘামছে, পুরো গামছা ভেজে যাচ্ছে, আর হাত পা পুরো একদম কাঁপছে এরকম করে ঠক ঠক করে। না সে দাঁড়াতে পারছে না সে বসতে পারছে। সেই ধরে কোনো রকমে ঠেস দিয়ে ওই সোফার মধ্যে ঠেস দিয়ে বসিয়েছি। পারি ওই ওই মানুষটাকে, একটা বেটা ছেলে মানুষকে টেনে নিয়ে যেতে, তাই নিয়ে গিয়ে বসিয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে আমি মাকে বললাম তুমি মোছাও, আর পাখা তো চলছে, আর আমি বেশি করে চিনি দিয়ে জল দিলাম। ওআরএস নিয়েছিলাম, এই জন্য ওআরএসে হালকা হবে, ওআরএসে কাজ হবে না, একটু চিনি গুলে বেশি করে চিনি দিয়ে জল দিই। বুঝতেও তো পারছি না কী হচ্ছে, কেন হচ্ছে। এবার চট করে তাও দেখছি ওরকম হয়ে যাচ্ছে। আমি তারপরে ডিসিশন নিলাম না, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া উচিত। তারপরে দেখলাম খানিকক্ষণ মানে আধ ঘন্টা যাওয়ার পর বেশ শরীরটা একটু মনে হলো কাঁপাটা কমলো। তাহলেও আমি ভরসা পাচ্ছি না, ভেতরে ভেতরে যদি কিছু হয়ে থাকে, কোনো রকম অ্যাটাক যদি হয়ে থাকে, এবার বাড়ির মধ্যে রেখে দেব। পরবর্তী সময় মানে খানিকক্ষণ পর দেখবো এমনই সে মানে হাতের বাইরে চলে গেছে। এখন কিছু হচ্ছে না ঠিকই, কিন্তু তারপর দেখবো এমনই যে অবস্থা খারাপ, যে তাকে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। তারপরে না পেরে আমি মাকে বললাম না আমি এমার্জেন্সিতে নিয়ে যাই। এবার এখন তো আরজিকর মানেই বুঝতে পারছো, আরজিকর প্রচণ্ড সে মানে পেশেন্টের চাপ। আরজিকরে নিয়ে যাইনি আমি, আরজিকরে অত ভিড়, আমি আর ওখানে এমন এমন খারাপ খারাপ পেশেন্ট যায় না, এমার্জেন্সিতে খুব কষ্ট হয়, ভালো মানুষেরও প্রচণ্ড কষ্ট হয়। তার জন্য আমি বললাম তাহলে জেনারেলে নিয়ে যাই। জেনারেলেও এখন খুব মানে আমি গিয়ে দেখলাম সেরকমভাবে অনেক দিন আগে গেছি, আমার জন্য গেছিলাম, তখন অতটা এরকম ব্যবস্থাগুলো কম ছিল, এতটা এরকম ব্যবস্থা ছিল না। কিন্তু এখন দেখছি এত ভালো ব্যবস্থা, মানে কি বলবো। সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে যে ম্যাডাম ছিলেন তিনি সঙ্গে সঙ্গে দেখলেন, উনি সিনিয়র সিটিজেন, সঙ্গে সঙ্গে যেহেতু আমি বললাম যে ওনারটা বোঝা যাচ্ছে না যে ওনার শরীরে মানে উনি তো ঠিকভাবে বলতেও পারে না, না কি হচ্ছে না হচ্ছে, আমাকে যদি গুছিয়ে না বলতে পারে আমার শরীরের মধ্যে এরকম হচ্ছে ওরকম হচ্ছে, তা না আমি বুঝতে পারবো না। এবং উনি তো সেরকম কিছু বলতে পারে না, ওনার এরকম প্রবলেম আছে। সব কিছু দেখালাম, ওনার যে ওষুধ খায় সেগুলো দেখালাম, প্রেসক্রিপশান দেখিয়ে সঙ্গে সঙ্গে বললো যে ইসিজি লিখে দিল, ইসিজি করালো, সঙ্গে সঙ্গে সুগার টেস্ট করালো, বিপি দেখলো, তারপরে আরও একটা কী সব টেস্ট সব দিয়েছিল, সেগুলো সঙ্গে সঙ্গে গিয়ে আমি করিয়ে আনলাম। রক্ত পরীক্ষা আর কি মতন, ওইগুলো রিপোর্টগুলো ওরা লিখে দিয়েছে, ওগুলো দেখলে বোঝা যাবে। তা সব ডাক্তার দেখে বললো যে না এগুলো মোটামুটি ঠিক আছে। আরও কিছু রক্তের রিপোর্ট দিয়েছে, সেগুলো বাইরে থেকে করিয়ে নিতে, যেগুলো বুঝতেই পারছো একটু কস্টলি, তাই জন্য অনেক রিপোর্ট দিয়েছে। তা সেগুলো ওই সোডিয়াম পটাশিয়াম থাকে, তারপরে ওই তোমার এই কী বলে থাইরয়েডের টেস্ট আছে, তারপরে এমনি সুগার টেস্টটাও নর্মাল, যেটা ওরা ওরা ওখানে চেক করেছে ওটা তো মানে তৎক্ষণাকের মতো মানে, কিন্তু আলাদা করে বলছে খেয়ে না খেয়ে, যেটা ফাস্টিং পিপি যেগুলো হয় সেগুলো সব আলাদা করে সব টেস্ট করে নিয়ে গিয়ে তারপরে দেখাতে। তা আপাতত ওরা একটা ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে ছেড়ে দিল, বললো আর একবার অবশ্যই যেই মাথার ডাক্তার দেখে তাকে একবার দেখিয়ে নিতে, কারণ তিনি অনেক ভালো বুঝতে পারবেন এই পেশেন্টের কীরকম কী অবস্থা। তা এই সব অবস্থা জানো, সেই ইমার্জেন্সি থেকে এই এখন নিয়ে ফিরলাম। চারটেখানি কথা, এই রোদের মধ্যে প্রচণ্ড, আর রাস্তায় খা খা করছে রোদ। এই পেশেন্টকে নিয়ে যাচ্ছে, যেখানে নিয়ে যাচ্ছে সে দেখেই বুঝতে পারছে যে মানে উনি কেমন পেশেন্ট।
দেখেই বুঝতে পারছো, বলে বাবা তুমি একা নিয়ে এসছো, পারবে, এই বসাও শিগগিরি। আমি বললাম, হ্যাঁ বসতে তো বলছে, বসতে বললে কি হবে, আমি ধরো কোথাও বসিয়ে ডাক্তারের কাছে হয়তো গিয়ে বলছি যে ও না উঠে আমার পেছনে চলে যাচ্ছে, এবার আমার পেছনে যাবে তো একরকম, আবার তারপরে যদি আমি বসিয়ে রেখে যাবো সেও ভরসা পাই না, তারপরে দেখবো অন্যদিকে চলে গেছে আমার। তার জন্য আমি যে টিকিট মানে নিচ্ছে আর কি, মানে যে লোকটা টিকিট নিচ্ছে তাকে আমি বলে গেলাম, দাদা উনি বলছিল যে পাখার তলায় ওখানে বসিয়ে দিন, এখানে বসাতে হবে না, ওনার পাশে আমি বসিয়েছি। আমি বললাম না, আপনার পাশে বসে থাক, তিনি আমার বেরিয়ে চলে যাওয়ার টেন্ডেন্সি আছে কিন্তু। ও ও তাহলে ঠিক আছে, তুমি আমার পাশে বসিয়ে দেবো, আমি বেরোতে দেবো না। তারপরে আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন দেখালাম তখন বললো পেশেন্টকে দেখবো, পেশেন্ট নিয়ে আসো, পেশেন্ট নিয়ে গেলাম। তা সব এমনি চেক আপ টেকআপ দিল, দুটো ওষুধ দিয়েছে, বলে আমি এটা দিলাম আপাতত, কিন্তু এইগুলো না টেস্ট করলে বোঝা যাচ্ছে না। তারপরে আর তোমার বোতল মা মনে হয় ধুয়ে দিয়েছে, ধুয়ে দিয়েছে। তারপরে ওখানে বসিয়ে আমি বোতলে করে ঠান্ডা জল নিয়ে গেছি, ঠান্ডা জল খাওয়ালাম, আমি একটু খেলাম, খেয়ে চোখে মুখে দিলাম ওনার, দিয়ে তারপর বাড়ি নিয়ে আসলাম। আর এই একটা, আর সত্যি কথা বলতে ওনাকে নিয়ে গেলে রাস্তায় অনেক মানে এত ওনার ভালো, মানে রাস্তা এত ভালো, কি বলতো, কষ্ট হয় না, কষ্ট হয় না বলতে উনি ওনার মতন পেশেন্টকে নিয়ে যেতে হেবি কষ্ট, জানো তো, হাত ছাড়ান, মানে একদম হাত ধরে এসে বাচ্চাদের যেমনি করে শক্তপোক্ত করে নিয়ে যেতে হয় ওরকমভাবে। আর বাচ্চাদের দেখো একটা আলাদা ব্যাপার থাকে, একটা ছোট বাচ্চা তাকে তো কোনো সময় তুমি হাত ধরে নিয়ে যাচ্ছ, তোমার প্রেশারে অত পড়ে না, কিন্তু ওনার পুরো প্রেশারটা একটা মানুষকে নিতে হয়, উনি পুরো শরীরের ভরটা তোমার ওপরে দিয়ে দেবে রাস্তায় যখন হাঁটবে। তো ওই রকমভাবে নিয়ে আসা, 2-4 পা হলেও তো কষ্ট হয় না। তারপরে বেশ গাড়ি ঘোড়াগুলো বলছি সুবিধা পেয়ে গেছি আর কি, এত গরমে না হলে প্রচুর কষ্ট হতো। গাড়ি ঘোড়াগুলো বেশ, মানে যেইখানে ওই অটোটা যাওয়ার না, মানে আমি স্ট্যান্ডে যাইনি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, আর উল্টো দিক থেকে অটো আসছে, আমাদের সামনে দিয়ে ঘুরিয়ে নিল অটো, ঘুরিয়ে নিয়ে আমাদেরকে স্ট্যান্ডে পৌঁছে, মানে স্ট্যান্ডে না, মানে যেখানে আমরা যাবো গন্তব্যস্থল সেখানে পৌঁছে দিল। তারপরে ওখান থেকে আবার ভাবছি যে এখানেও অটো মনে হয় পাবো না, ঠিক পেয়ে গেছি। তারপরে যেখান থেকে টোটো তো জীবনে মানে পাওয়াই যায় না, এমনি সময় টোটো আমি পাইই না কোনোদিন। আজকে মানে একটা আখের রসালা ওখানে বসেছিল, তিনি দেখেই বুঝতে পারছে যে অসুস্থ পেশেন্ট, হাসপাতাল থেকে নিয়ে আসছে, উনি একটা টোটো ডেকে আমাদেরকে উঠিয়ে দিল। এইসব অবস্থা করে নিয়ে আসলাম। এখন দেখি, মানে অসুস্থ পেশেন্ট তো অসুস্থ পেশেন্ট, যাকে নিয়ে গেছি সুস্থ পেশেন্টও এই রোদের গরমে অসুস্থ হয়ে যাবে। কি রোদের তাপ গো, বাইরে পারা যায়? তাও এইটা কি ইসিজিটা সঙ্গে সঙ্গে হয়ে গেল, এখন হলে সঙ্গে সঙ্গে করাটা মানে ডাক্তার দেখবে তারপর, কিন্তু আমার ভয় হচ্ছিল যদি ওনার ভেতরে কোনো মানে প্রবলেম হয়, উনি তো বলতেও পারে না, উনি যখন একবার হাসপাতালে ভর্তি ছিল জানো তো, তখন না উনি মানে ওনার শরীরে যে প্রবলেম কি হচ্ছে না হচ্ছে উনি বুঝতেও পারছিল না, মানে উনি বলতে পারছিল না। তখন ওনাকে ওই সিসিউতে দেওয়া হয়েছিল, সিসিউতে ওই মেশিন দিয়ে ওনাকে দেখা হচ্ছিল যে ওনার শরীরে কোনটা কি কম আছে বেশি আছে, কি চলছে না চলছে, কারণ উনি যেহেতু বলবে না। আর সেইখানে নিয়ে মানে সেইখানে যখন ঢুকেছিল প্রথম তো 2 দিন মানে উনি মানে একদম অচৈতন্য ভাবেই ছিল, বেশ মেশিনে যা দেখাচ্ছে ডাক্তাররা ঠিকঠাক ওষুধ দিচ্ছে করছে, কিন্তু তারপর থেকে যখন উনি মানে জ্ঞানে ফিরলো, তারপরে যা ওই ডাক্তার মানে হাসপাতালে পড়েছে, মানে ফেমাস একদম, ডাক্তারবাবুরাও ডেকে ডেকে আমাদের বলছে, বাবা আপনারা পারেন বাড়িতে এরকম রাখতে, এবার কী করা যাবে, রাখতে হবে। সে বেড থেকে মানে উঠে নেমে পালিয়ে আসে পারলে, এরকম সব অবস্থা। তাই এখন এসে ওনাকে সাবান মাখিয়ে মানে সাবান শ্যাম্পু মাখিয়ে, যেহেতু হাসপাতালে গেছিলো তাই জন্য স্নান করালাম ভালো করে জল ফল দিয়ে, আর একটা ইঞ্জেকশান দিয়েছে, ওটাই অনেক কাজ দিয়েছে ইঞ্জেকশানটা, তাও একটু শরীরটা এখন ঠিক আছে। তারপরে এখন মাও স্নান করেনি, মাও বসেছিল ঘরের কাজ বাজ করে, তারপরে আমরা আসবো কখন দরজা খুলতে হবে তার জন্য। তাই এখন মা স্নান করে উঠলো, আমার স্নান হয়ে গেছে, মা স্নান করে উঠলে এবার খাওয়া দাওয়া করবো। তা আজকে এই অবস্থা, ব্যস্ততায় মানে এইভাবে কেটে গেল, আর কি ভিডিও করবো আর কি
বলবো। আর ওখানে এখন নিয়ম করে দিয়েছে হাসপাতালের মধ্যে কোনো ভিডিও ফটো কোনো কিছু, এগুলো ঠিকই কথা, তখন মানুষ পেশেন্ট নিয়ে যাবে নাকি ওইসব ভিডিও ফটো করে, বলো তো? ঠিকই করে, মানে অ্যাকচুয়ালি কথাটা তো ঠিক, ওখানে তো আর ভিডিও করার জায়গা নাই, তাই না? মানুষ পেশেন্ট নিয়ে গেছে সবাই, তাই না? সবারই একটা পার্সোনাল ব্যাপার থাকে, এগুলো বোঝাটা দরকার। ওগুলো ওইসব জায়গায় এগুলো না করাটাই আমার মনে হয় ভালো। তাই জন্য আমিও সেরকম, তোমরা একটা ছোট্ট ভিডিও হয়তো পাবে, তখন আমি ডাক্তারের ওখানে, মানে ডাক্তারের ওখানে না, ওখানে ওই রিপোর্টের ওখানে দাঁড়িয়েছিলাম। তোর বোতল ছিল? হ্যাঁ, ব্যাগে আমার বোতল, ওটা ঠান্ডা জল নিয়ে গেছিলাম। আমি ওই 1 বোতল জল আমি খানিকটা খেয়েছি, ওনা বাবাকে কিছুটা খাওয়ালাম, খাইয়ে তারপরে এলাম। বাবা ঠান্ডা ফ্রিজের জল নিয়ে গেছি, জানি কোথায় কি ওনাকে ছেড়ে কোথায় যেতে পারবো না কি পারবো, আমি সব কিছু গুছিয়ে নিয়ে গেছি। সে আধার কার্ড থেকে শুরু করে সব কিছু, যদি ভর্তি নেয় বলো টেনশন হয় না? এর আগের বারে ওরকম সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছিল, তখন খারাপ অবস্থা ছিল যদিও বা, যাই হোক। তা কিন্তু আজকে আমি ভরসা পাচ্ছিলাম না, আমি আজকে ভাবছিলাম যে ওনার কিছু একটা প্রবলেম শরীরের মধ্যে, আমরা বুঝতে পারছি না, না কী প্রবলেম হচ্ছে সেটা তো বুঝতে পারছি না, শরীর কেন ওরকম হচ্ছে, হঠাৎ করে ওরকম কাঁপছে। এমনি ওনার একটুখানি নার্ভের প্রবলেম আছে ঠিক আছে, কিন্তু তারপরে ওরকমভাবে কাঁপে না কোনো দিন। তারপরে ওরকম অতিরিক্ত ঘাম মানে একটা গামছা ভেজে যাচ্ছে, মানে বুঝতে পারছো কীরকম জলের মতন বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এইসব অবস্থা, বাড়িতে পেশেন্ট থাকলে বুঝতেই পারছো। আমি বলি সব সময়, একদিন দেখো নর্মাল পেশেন্ট একরকম আর আমার বাড়ির পেশেন্টগুলো একরকম, মানে কখন যে অসুস্থ কখন অসুস্থ হয়ে পড়ে কোনো ঠিক নেই। সবসময় মানে হাসপাতালের দিকে পা করে আমাদের বসে থাকতে হয়, বা যার জন্য আমি ওই রোদে কষ্ট হয় বলে মাকে নিয়ে যাইনি, মানে জানি মা আর গেলে অসুস্থ হয়ে যাবে। মা বলছিল আমি যাবো, তুই একা পারবি না। আমি বললাম, না আমি একা যাই, যদি কিছু বলে তখন আমি সবাইকে ডাকবো, তার আগে নয়। তা আমি নিয়ে দেখিয়ে নিয়ে আসলাম। বাবা সব কিছু টেস্ট মোটামুটি যেগুলো স্বাভাবিকভাবে করে দেখা নর্মাল দেখার দরকার সেগুলো করে নিয়েছে, আর বুঝে কিছু ওষুধ দিয়েছে বললাম। আর যেগুলো টেস্ট করে সেগুলো তো আস্তে ধীরে হবে, কারণ ওগুলো দেখা যাক কোথায় কি টেস্ট করব, যেখানে মা টেস্ট করে সেখানেই করাবো। তো সেখানে দেখি মানে এটা দেখাতে হবে স্লিপটা কী কী টেস্ট দিয়েছে না দিয়েছে, ওরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আজকের মতন, এখনকার মতন এইখানে এই পর্যন্তই, প্রচুর ধকল গেছে বুঝতেই পারলে। এখন খাওয়া দাওয়া করি একটু টানা ঘুম দিই, তারপরে কথা আর পাচ্ছি না, এরকম বসে থাকতে আর পাচ্ছি না, মাথা মনে হচ্ছে চক্কর দিচ্ছে।